নমস্কার সকলকে। আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাস। তো যে প্রশ্নগুলো আগে হয়ে গেছে পলিটি থেকে, সেই প্রশ্নগুলো আমি স্কিপ করে দিয়ে যাচ্ছি। যারা এখনো ক্লাসটা দেখোনি তারা ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে? অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হচ্ছে, সেটা আমাদের আজকে প্রথম প্রশ্ন। তো শোষণের বিরুদ্ধে অধিকার আমাদের দেয়া হচ্ছে আর্টিকেল 23। এ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এর আগে, তাই আজকে ক্লাসটি দীর্ঘায়িত করছি না একই কথা বারবার বলে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শ্রমিকদের জীবন মজুরি ইত্যাদি প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে? আর্টিকেল 41, 43, 40, 42। আর্টিকেল 43 হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী? এটা অলরেডি আমরা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এর আগে আমরা আলোচনা করেছিলাম কত নম্বর ধারা হয়, সেখানে অপশানে ছিল, প্রশ্নে ছিল না, অপশানে সেই ধারাটি ছিল এবং আমরা সেটা আলোচনা করেছিলাম। তাহলে 123 নম্বর ধারা হচ্ছে আমাদের, সেখানে বলেছিলাম। নেক্সট, যারা অলরেডি ডিটেলসে ক্লাসটা করছো, মানে নোট করে রাখছো, তারা যখন দ্বিতীয় পার্ট বা থার্ড পার্টে আসছো অলরেডি দেখতে পাচ্ছ যে এই যে এখন যে উত্তরগুলো করছি, মানে যেটা ডিটেলস বলতে লাগছে না, শুধুমাত্র উত্তর করে বেরিয়ে আসছি, অর্থাৎ এর ডিটেলসগুলো অলরেডি হয়ে গেছে। তোমরা যদি সেই যেমনভাবে তোমাদের বলেছিলাম যে তোমরা সেই সেটটাতে এর ডিটেলস আলোচনা যেগুলো আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি সেগুলো লিখে রাখো, তাহলে এই উত্তরগুলো তোমাদের আর দেখতেও লাগবে না, দেখবে অনেক উত্তর এমনিই হয়ে যাবে। যাই হোক, ভারতীয় সংবিধানের কোন তালিকায় শিক্ষাকে রাখা হয়েছে? কনকরেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় রাখা হয়েছে। অপশন নাম্বার সি, যুগ্ম তালিকা। নেক্সট, ভারতীয় সংবিধান নিচে কোন অনুচ্ছেদে নতুন রাষ্ট্র গঠন, সীমানা পরিবর্তন ইত্যাদির বিবরণ বর্ণনা করা আছে? আচ্ছা, নতুন আমরা এর আগে নতুন রাজ্য গঠন এবং তাদের নাম পরিবর্তন এগুলো আমরা দেখেছিলাম আর্টিকেল আর্টিকেল 1-এ, যেখানে নতুন রাজ্য গঠন, তাদের নাম পরিবর্তন এ সম্বন্ধে বলা হয়েছিল। এবং আমাদের আজকে দিয়েছে নতুন রাষ্ট্র গঠন এবং সীমানা নির্ধারণ, যেটা হচ্ছে আর্টিকেল 3 এর সঙ্গে সম্পর্কিত বা ধারা 3। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার সম্পর্কে বলা আছে? 23, 21, 24, 22 হচ্ছে আমাদের অপশন দেয়া আছে। তো দেখো, আমাদের জীবন যদি বলি, যে জীবনের অধিকার, যেটা হচ্ছে আমাদের আর্টিকেল 21-এ দেয়া আছে, ধারা 21। যদি ধারা 23 দেখি, সেখানে কি বলা হচ্ছে না, বল প্রয়োগ দ্বারা বল প্রয়োগ দ্বারা শ্রম, বেগার খাটানো বা মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধর কথা বলা হচ্ছে। মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ এটি বলা হচ্ছে, নিষিদ্ধ বলা হচ্ছে। কোথায়? না, আর্টিকেল 23। আর্টিকেল 24 যদি আমরা দেখি, কি বলা হচ্ছে? 14 বছরের 14 বছরের কম বয়সী বা 14 বছরের নিচে শিশুদের খনি বা ঝুঁকিপূর্ণ কোনো কাজে শ্রমিক হিসেবে তাদের শ্রম দেওয়া চলবে না বা তাদের নিযুক্ত করা চলবে না, এটি বলা হচ্ছে। নেক্সট দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা সম্পর্কিত কিছু অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেওয়া আছে? বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটা আমাদের আছে
অপশান আছে আর্টিকেল 14, 21, 19 এবং 22। আর্টিকেল যদি প্রত্যেকটা আমরা দেখি একটুখানি জানতে পারবো। এর আগে আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে 14তে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের দৃষ্টিতে সবাই সমান এটি বলা হচ্ছে। আইনের দৃষ্টিতে সমতা বলে আমি লিখি। আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথা বলা হচ্ছে আর্টিকেল 14তে। পড়ে রইল কি 21, 19 আর 22। 21-এ হচ্ছে কাউকে তার ব্যক্তিগত জীবন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কাউকে তার ব্যক্তিগত জীবন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। জীবন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আমি ডিটেলসে লিখছি না, তাহলে অনেকটা সময় চলে যাবে। আর্টিকেল 19 এবং আর্টিকেল 22 পড়ে রইল। আর্টিকেল 22 হচ্ছে যদি কাউকে আটক করা হয় তাহলে তার কারণ জানাতে হবে। আটক করলে তার কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যেতে হবে এবং সে চাইলে তার ইচ্ছা মতো যে কোনো উকিলের সঙ্গে সে কথা বলতে পারে, সেই স্বাধীনতাটুকু তাকে দিতে হবে, যেটা হচ্ছে আর্টিকেল 22। তাহলে পড়ে রইল কি আর্টিকেল 19। তাহলে আমাদের উত্তর হবে আর্টিকেল 19, যেখানে হচ্ছে বাক স্বাধীনতা সম্পর্কিত কিছু অধিকারের সুরক্ষার নিশ্চয়তা করা হচ্ছে। নেক্সট, সংবিধানের নিচের কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছে? মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, 39, সরকারি চাকরিতে সমান সুযোগের কথা বলা হচ্ছে। অলরেডি আমরা ডিটেলসে এই আর্টিকেলগুলো এর আগের ক্লাসে পড়ে ফেলেছি, তাই শুধুমাত্র আমাদের প্রতিপাদ্য বিষয়ে আসি, যেটা হচ্ছে আর্টিকেল 16 আমাদের উত্তর, যেখানে সরকারি চাকরিতে সমান সুযোগের কথা বলা হচ্ছে। নেক্সট, কোন কমিটির নীতি ও কর্মসূচি কৃষি সংক্রান্ত ছিল? ভানু প্রতাপ সিং কমিটি, চরণ সিং কমিটি, রামমূর্তি আর যশপাল। ভানু প্রতাপ সিং কমিটি হচ্ছে আমাদের উত্তর। ভানু প্রতাপ সিং কমিটি আমাদের উত্তর। আজকের ক্লাস এই পর্যন্তই। একই সাথে আমরা পলিটির যে পার্টটা ছিল সেটা সম্পূর্ণরূপে শেষ করলাম। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট কোনো সাবজেক্টের কোনো পার্ট নিয়ে আসছি। তখন পড়তে থাকো। ধন্যবাদ সকলকে। খুব তাড়াতাড়ি সবার স্বপ্ন সফল হোক।